ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে বলেছেন, স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে আর রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না। সেনাবাহিনীর প্রস্তুতি। নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান ঢাকার বিভিন্ন সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেনাবাহিনী ঘোষণা করেছে যে ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের মতো কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সিদ্ধান্ত। আসন্ন পবিত্র রমজান মাসের অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। এছাড়া সরকার এলপিজি গ্যাসের উপর ভ্যাট এবং অগ্রিম কর কমিয়েছে, যার ফলে স্থানীয় বাজারে গ্যাসের দাম কমবে বলে আশা করা হচ্ছে। মেট্রো রেল আপডেট। মতিঝিল কমলাপুর অংশে মেট্রো রেলের নির্মাণ কাজ ৭৫% সম্পন্ন হয়েছে। জাতীয় কৃষি পুরস্কার। সরকার বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট অধ্যাদেশ সংশোধন করে এর নাম পরিবর্তন করে শুধু জাতীয় কৃষি পুরস্কার করার অনুমোদন দিয়েছে। বিশ্ব সংবাদ। ক্রীড়া। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সাথে সংহতি জানিয়ে পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন নাসের হোসেন। ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৪ বছরে প্রায় ৫৫,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক রাজনীতি। রাশিয়া যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর চীন নতুন করে পরমাণু আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। খেলাধুলা ও বিনোদন। ফুটবল। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ম্যারাডোনার গোল সংখ্যাকে ছাড়িয়ে গেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। ক্রিকেট। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।